তো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি মা ইলেকট্রনিক্স বাংলা ইউটিউব চ্যানেলে। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কিছু এই ফ্যানটা চলছে না, তোমাকে দেখাচ্ছে এক সেকেন্ড। তো প্লাগ অন গেল। তো একটু প্লাগ আমরা সিরিজ করে এখন ডাইরেক্ট আছে, সিরিজ করে বুঝে নিচ্ছি। তো সিরিজ কিছু কোনো রেসপন্স নেই, কিছু সিরিজ ভালো চলছে না, সুইচও দিচ্ছি কোনো রেসপন্স নেই। চলো ফ্যানটা তোমাকে রিপেয়ারিং করে দেখাচ্ছি, কীভাবে রিপেয়ারিং করবো। সব দেখতে থাকো ভিডিওটা A to Z স্টেপ বাই স্টেপ তোমাকে বলে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবে, তাই না? লাইক এবং সাবস্ক্রাইব করে দিলে আমরা একটু মোটিভেট পাবো, তাদের পরে ভিডিও আরও উন্নতিভাবে করতে পারি। তো চলো তোমার দেখতে থাকো ভিডিওটা, পাখাটা আমরা খুলে নিচ্ছি। তো পাখার কয়লা যে তিনটা তোমার খুলে নেবে। তো পাখার জয়েন্ট খুলতে তোমাদের একটা লিড একটা ছিঁড়ে গেল, তোমার লিড নতুনভাবে বাইন্ডিং করবো, সেটা অসুবিধা কিছু নেই। তো পাখার কয়লা তিনটা নাট আসলে তোমরা খুলে নেবে। তো আমরা যেভাবে খুলে নিচ্ছি তোমাকে দেখাচ্ছি এক সেকেন্ড। তো দেখতে হচ্ছে এখানে তিনটা নাট আছে, আমি স্ক্রুটার দিকে খুলে নিচ্ছি। তো তোমরা এভাবে তিনটা নাট খুলে নেবে, তোমাকে দেখাচ্ছি না, তোমার তিনটা নাট খুলতে নিশ্চয়ই পারবে। তো নাট তিনটা আমাদের খোলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে হচ্ছে নাট তিনটা খুলে নিচ্ছি, একশো কয়েলটা একশো লিড, তো লিড আমরা ছেড়ে নিচ্ছি, খুলে নিচ্ছি আর কি। দেখতে হচ্ছে এখানে একটু কয়েলটা হালকা মানে পুড়ে গেছে, জ্বলে আছে আর কি। তো দেখে মনে হচ্ছে যে কয়েলটা পুড়ে গেছে, তোমাদেরকে আমি লিডটা খুলে দেখাচ্ছি এক সেকেন্ড। তো ওইটা কেটে নিচ্ছি আমি। দেখছো তো মানে কয়েলটা বয়স প্রচুর হয়েছে। তো দেখে মনে হচ্ছে স্টার্টিং কয়েল একটা পুড়ে গেছে, এক সেকেন্ড দেখাচ্ছি আমাকে। দেখো যে স্টার্টিং কয়েল পুড়ে গেছে একটা, এবং ওর পেপারও নষ্ট হয়ে গেছে পুরোপুরিভাবে। তো তার দেখেছে তার। তো এই কয়েলটা নতুনভাবে বাইন্ডিং করা ভিডিও আমার এই চ্যানেলে দেখতে হবে, কোনো অসুবিধা নেই, তোমার দেখে নিয়ে চলে আসবে। তো আমরা এই পাখার নতুন কয়েল লাগিয়ে নিচ্ছি। নতুন কয়েল লাগানো তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাচ্ছি কীভাবে কী লাগাতে হবে। স্যাবুস নষ্ট হয়ে স্যাবুসও লাগাতে হবে, ঠিক আছে? তো দেখতে থাকো A to Z। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা পাখার কয়েলটা খুলে নিচ্ছি, আমরা নতুন কয়েল আমরা লাগাতে যাচ্ছি। একটু নতুন কয়েল আমাদের যেটা ভিডিওটা এই যে এখানে লাগাবো হবে। তো এই কয়েল নতুন কয়েলের বাইন্ডিং ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে, কোনো অসুবিধা নেই, তোমরা দেখে নেবে। তো এই স্যাবুস নষ্ট হয়ে গেছে, তো স্যাবুসগুলো চেঞ্জ করতে হবে। তো পাখাটা আমরা পুরো খুলে নিচ্ছি। তো প্রথমে এখানে কাটার দিকে এখানে মানে বেল্ট নেই, তার দিয়ে আমরা কাটার দিকে তারটা কেটে নিচ্ছি। তোমরা কেটে নেবে, তোমাদের বেল্ট থাকলে বেল্ট খুলে নেবে, সেটা কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে করে তোমরা খুলে নিচ্ছি, আস্তে আস্তে করে। তোমরা দেখতে থাকো ভিডিওটা সবাই। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা ফাইনালি আমরা কিছু স্যাপটা খুলে নিয়েছি, স্যাপ এবং বুস্ট আটকে রেখেছে, কিছু বুস্ট আটকে রেখেছে, মানে স্যাপ কেটে গেছে। মানে কি স্যাপ কেটে গেছে, বুস্ট আটকে গেছে মানে স্যাপ কেটে গেছে। তো বুস্ট আগে আগে ভেঙে বের করে নেবে। তোমরা এখানে একটা বাম্বু কিনতে পাওয়া যায়, তোমাদের মানে ইলেকট্রনিক দোকান গেলে তোমরা পেয়ে যাবে, বলছি যে স্যাপগুলো বাম্বু তোমাকে দিয়ে দেবে। তোমরা ঠুকে এটা ভেঙে নিচ্ছি বুস্টটা ভেঙে নিয়ে, এবং আমরা বুস্টটা নতুন লাগাও, তো ঠিক আছে? তো বুস্ট ভেঙে নিচ্ছি এবং স্যাপটাকে আস্তে আস্তে খুলে নেবো। তো একটু সুবিধা হচ্ছে, ঠিক আছে? খুলে নিচ্ছি এক সেকেন্ড। দেখছি আমাদের খোলা কমপ্লিট হয়ে গেছে। দেখছি স্যাপটা কেটে গেছে, একটু এখানে স্যাপটা কেটে গেছে হালকা এখানটায়। তোকে আমি নখ দিয়ে দেখাচ্ছি যে লাগছে, একটু স্যাপটা লাগছে, দেখতে পাচ্ছ তোমরা? তো চলে স্যাপটাকে চেঞ্জ করা যাক। তো এভাবে বাম্বুতে এভাবে রাখবে স্যাপটাকে, এবং উপস্থিত ঘা দিলে স্যাপটা খুলে যাবে, ঠিক আছে? তো আমরা খুলে নিচ্ছি স্যাপটা আস্তে আস্তে করে। তো আমরা এরকম বাম্বু তোমাদের এখানে যদি না থাকে, তোমরা মানে লেদে গিয়ে এরকম গোল পাইপ করিয়ে আনতে পারো, যেভাবে আমরা করিয়ে নিছি। তোমরা এভাবে পাইপ করে আনতে পারো, এটাতেও কোনো অসুবিধা নেই, সেম কাজ করবে, ওটা যেমন কাজ করছে এটা তেমন কাজ করবে, কোনো অসুবিধা নেই। তো চলো এবার স্যাপটা পেছন থেকে ঠুকে আমরা খুলে নিচ্ছি। তোমরা এভাবে ঠুকে খুলে নেবে, আস্তে আস্তে খুলবে, কারণ হাতে লেগে যেতে পারে। তো তো ফাইনালি আমাদের স্যাপ খুলে গেছে, দেখতে পাচ্ছ। এক সেকেন্ড একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে? স্যাপ কেটে গেছে, করছে তোমাদের এখানে স্যাপটা কেটে গেছে, দেখতে পাচ্ছ। তোকে দেখানোর চেষ্টা করছি ভালো করে আমি, ক্যামেরা তো ভালো না বন্ধু, ঠিক আছে? চলো এই রোটার তো আমরা এখানে নতুন স্যাপ একটা লাগিয়ে নেবো, এবং এখানে নতুন বুশ। তো ঠিক আছে, তোমাকে লাগিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে স্যাপ বুশ লাগাবে। তো তার আগে আমরা নেটটা খুলে নিচ্ছি, সামনের যে নেট, যাতে আমাদের লাগাতে সুবিধা হয় আর কি। তোমরা চাইলে নাও খুলতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমাদের লাগানোর সুবিধার জন্য আমরা খুলে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি একটু, ঠিক আছে? তো বন্ধুরা একটু আমরা ফাইনালি খুলে নিয়েছি। তো এর তলটাও খুলে নেবে আস্তে আস্তে করে, যাতে তোমাদের মানে কাজ করতে সুবিধা হয়, মানে কয়েল ফিটিং করতে। নাহলে কিন্তু মানে কয়েল হাত টুক করে কোনো দিকে লেগে গেছে, তার কেটে যাবে। তাহলে তোমাদেরকে বলি যে কাজ আস্তে আস্তে করার চেষ্টা করো, ঠিক আছে? তো তোমরা এভাবে আস্তে আস্তে খুলে নাও, তোমাদের যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো আমরা এভাবে আস্তে আস্তে খুলে নিচ্ছি, এখান থেকে নাটটা এরকম আস্তে আস্তে খুলে নিই। প্রচুর টাইট নাটটা, বাবারি প্রচুর নাটটা টাইট বন্ধুরা।
তো তোমরা আস্তে আস্তে খুলে নেবে নাটটাকে। তো খুলে যেমন নাটটা আমাদের কোনো চিন্তা নেই। তো লাইক সাবস্ক্রাইব বন্ধু সব লোককে বলছি একটু করে দেবে প্লিজ, লাইক সাবস্ক্রাইব অন্তত করে দেবে, একটু সাপোর্ট দেখাবে তোমার দাদাকে কিংবা ছোটো ভাই ভেবে, ঠিক আছে। তো লাইক সাবস্ক্রাইব একটু করে দেবে এবং কমেন্ট করে জানাবে বন্ধুরা যে ভিডিও কেমন হচ্ছে, ভালো না খারাপ। যে কোনো প্রশ্ন তোমরা মানে মোটর রিলেটিভ ফ্যান রিলেটিভ তোমরা প্রশ্ন আমাকে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে কতগুলো বল ছিল, বলটা খুলে পড়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলটা পরে আমরা লাগিয়ে নেবো, গিরিজ করে নেবো। চলো এবার নতুন কয়েল ফিটিং করা যাক নাকি। তার আগে এক সেকেন্ডে বল আমরা সাইড করে রেখে নিই, এক সাইডে একটু বলগুলো দেখাচ্ছি, এক সেকেন্ডে আমি হাতে ফেলে তোমাকে দেখাচ্ছি, এক সেকেন্ড হোল্ড মি। তো দেখতে পাচ্ছ বলগুলা এলে ওখানে লাগানো থাকে, তো শিখে যে আমরা পরে লাগিয়ে নেবো, ওখানে লাগানোর কোনো প্রয়োজন পড়ছে না, পরে যখন লাগাবো তখন লাগিয়ে নেবো, ঠিক আছে। তো চলো আমরা লাগিয়ে নিয়ে তোমাকে দেখাচ্ছি। তো প্রথমে কয়েলটা লাগিয়ে নেবে, যেদিকে তোমাদের কয়েলটা মানে পেছন দিক যেদিকে তোমাদের ঢাকনা সেদিকে তোমাদের কয়েলের লিডটা বেরিয়ে নেবে, ঠিক আছে। মানে উল্টো পাল্টা করবে না কোনো লোক করছো। আমরা এই তোমাদের নতুন কয়েল বাইন্ডিং, এই কয়েলে বাইন্ডিং ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়েছে অলরেডি, কীভাবে বাইন্ডিং করতে হবে তোমরা দেখে নেবে, টু জেড স্টেপ বাই স্টেপ তোমাকে বলেছি। করছে এই যে কোনো কয়েল বাইন্ডিং মানে কয়েলটা আমরা ভরে নিচ্ছি আর কি। তো হালকা হালকা সাইড থেকে ঘা দিয়ে ভরে নেবে, যেভাবে তোমার খুলেছে একটু পুরোপুরিভাবে বসে যাবে এবং সাইড থেকে হালকা হালকা ঠুকে নিয়ে ভরে দেবে। খুব আস্তে আস্তে ভরবে, দেখতে হচ্ছে এখানে কয়েলের ঠিক কোলে একটু সামান্য রেখে করে ভরে নেবে, নাহলে কিন্তু মানে কয়েলে লেগে যেতে পারে, ঠিক আছে। তো হচ্ছে আমরা এই যে পুরোনো স্যাপ, এই স্যাপ দিয়ে আমরা ঘা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো আমরা পুরাতন স্যাপটা দিয়ে আমরা এখন ঘা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কোনো টপ না কিংবা কোনো লোহার মানে রডও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে করে ঠুকে ঠুকে চারধারে লাগিয়ে নেবে, যেভাবে আমরা লাগাচ্ছি। তোমরা আস্তে আস্তে টুকে লাগিয়ে নেবে চারধারে, যখন পুরো লেগে যাবে তখন পুরো একবার সেম দিয়ে আটকে যাবে, কোনো চিন্তা নেই, যত খুশি ঘা দিতে পারো। ওটা একটা মাপের মাপ মানে গিয়েই আটকে যাবে, কোনো চিন্তা নেই। তোমাদেরকে এতটা হতে অতটা কোনো দিব্যি যায় নেই, ঠিক আছে। যতটা যাওয়ার তত যাবে, তার বাকি গিয়ে আটকে যাবে। তোমরা যখন রোটার ফিটিং করবে তখন একটু দেখার জিনিস আছে যে রোটারটা তোমরা কেমন ফিটিং করছো, এতে পাখার স্পিড এবং কয়েলের স্পিড মানে আয়ু তোমরা রাখবে। দেখছো যে কেমন ফিটিং করে নিয়েছি, দেখতে হচ্ছে একটু একটু বাইরে বেরিয়েছে, একটু একটু বাইরে বেরিয়েছে, মানে সেই যেটা পেছনে ঢাকনা লাগানোর জন্য একটু এখানে একটা লক দেয়, তোমাদের যেটা বলেছিলাম তোমাদেরকে সেটা দিয়ে আছে, করছো মানে এর বেশি আর যাবে না এখান থেকে, 3 সাইডে দিয়েছে মানে এর বেশি আর যাবে না, বুঝছো তো, ঠিক আছে। তো চলো আমরা ফিটিং করে নিয়ে যাক পাখাটাকে, ঠিক আছে। তার আগে আমরা বুশ নতুন লাগিয়ে নিচ্ছি, এই স্যাপ এবং নতুন বুশ লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা 882 নতুন বুশ নিচ্ছি, একটু মাপে আমরা স্যাপ নিয়ে নিচ্ছি, মাপের আপ স্যাপ নেবে, ছোটো বড়ো স্যাপ কোনো লোক নেবে না, তাতে পরে সমস্যা দেখা যেতে পারে, ঠিক আছে। এবং 882 বুশ নিয়ে নিচ্ছি আমরা, এই বুশের নাম্বার হচ্ছে 882, তোমরা নোট করে নিতে পারো, কোনো চিন্তা নেই, MSP 882 বুশ আছে, ঠিক আছে। তোমরা স্যাপ বুঝলে নতুন লাগিয়ে নিচ্ছি, তোমরা আস্তে আস্তে করে লাগিয়ে নেবে। তো ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, সবার দেখতে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের সামনে স্যাপ লাগানো হয়ে গেছে। তো এবার আমরা সরি বুশ লাগানো, তোমরা স্যাপটা লাগিয়ে নিচ্ছি এবারে। তো এই যে স্যাপ, নতুন স্যাপ আমরা নিয়ে নিয়েছি, তোমরা নতুন স্যাপ নিয়ে নেবে, ঠিক আছে। তো পেছন দিক থেকে কোনো লোহার গুটিয়ে খা দেবে, নাহলে কিন্তু মানে মুখটা বেঁকে যেতে পারে, তার তার মানে একটু বড় মোড়া নেবে, আমার কাছে বড় মোড়া নিতে কেউ ছোটো মোড়ে কাজ করে দিচ্ছি আমরা, কোনো অসুবিধা নেই, তোমরা একটু বড় মোড়া নেবে। তো এইভাবে আস্তে আস্তে করে ঠুকলে মাল চলে যাবে, কোনো চিন্তা নেই। এবং ওর একটা মানে মাপ লাগানো শেষ, মাপের মাপ গিয়ে আটকে যাবে, কোনো অসুবিধা নেই, তোমাদের মানে কোনো ভয় নেই যে কতটা দেবো কতটা না দেবো, পুরো একটা মাপ লাগানো আছে, মাপের মাপ গিয়ে আটকে যাবে, ঠিক আছে। তো তো যেভাবে আমরা দিচ্ছি সেভাবে তোমরা দিয়ে দেবে। তো এক সেকেন্ড আমরা একটু মারছি, তো আমরা ফাইনাল স্যাপ লাগিয়ে নিয়ে চেক করছো, মাপে না পুরো একবার মাপে না পুরো সেম টু সেম, যেখানে গ্রিপ ছিল এবং এই যে গ্রিপটা, এই গ্রিপটা পুরো মানে রোটার ভিতরে ঢুকে যাবে, গ্রিপটা বুঝেছো তো, গ্রিপটা পুরো রোটার ভিতরে চলে যাবে। এখানে একটু মানে কাটা কাটা দাগ আছে, দেখছো কাটা কাটা দাগটা পুরো রোটার ভিতরে চলে যাবে দু সাইডে। চলো আমরা কয়েলটা ফিটিং করে যাক নাকি। তো কয়েল ফিটিং করার জন্য আমরা রোটারটা থেকে নিয়ে নিচ্ছি, সেকেন্ড। তো রোটারটা আমরা দিয়ে দেখে নিচ্ছি কী হচ্ছে। তো একটু এ সাইডে সরি করে নেবে, মানে বুস্টটা মানে মানে ঠিকঠাক তো বসবে না, সোজা হবে, তাই রোটারটা একটু এদিক ওদিক সেরকিয়ে নিয়ে মাঝখানে বসে এক চান্সে করে যাবে, দিকে দেখতে হচ্ছে গলে গেলো। তো এবারে ওয়াশার লাগিয়ে নেবে, সামনের দিকে ওয়াশার যদি ওল্ড ওয়াশার ছিল ওল্ড ওয়াশার লাগিয়ে নেবে, কিছু ওল্ড ওয়াশার, তোমার ওল্ড ওয়াশারটা কিছু নোংরা আছে একটু পরিষ্কার করে নিচ্ছি আমরা। তো কাস্টমার প্রচুর মনে হয় তেল দিয়েছিল, তো তেলের কারণে এত নোংরা বসে গেছে,
পুরো তেল জ্বালা দিয়েছিল, সে নোংরাটা পুরো এখানে জমে গেছে, দেখতেছো তো। তো আমি সাজেস্ট করবো যে পাখাতে মানে তেল কিংবা গিরিজ একবারই দেওয়া ভালো, বারবার দেওয়া ভালো জিনিস নয়, কারণ এতে স্যাবুসের বেশি ক্ষতি হয়। একবার তুমি দিলে বারবার এবার পাখা না তুলছে তাও তুমি দিচ্ছ তেল, এতে তোমার পাখা পড়ে হতে পারে, তাই না, পাখার কয়েল নষ্ট হতে পারে। তো আমি সাজেস্ট করবো যখন মানে একবার সিজনে প্রথমে একবার দিয়ে দেবে, হয় গিরিজ না হয় তেল, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাক তোমরা দিয়ে দেবে, তোমরা লাগিয়ে নিচ্ছ ওয়াশারটা একবারে, ঠিক আছে, তোমরা লাগিয়ে নেবে। তো হচ্ছে পুরোটা আমাদের পুরোপুরি ঘুরছে, কোনো চিন্তা নেই, নো টেনশন, নো চিন্তা, পুরো আবার ফ্রি ঘুরছে। তো এই দেখছো এখানে একটা মানে স্ট্যাটারের যে কোর মাপ, সেটার যে স্ট্যাটার যে কোরটা লেন্থ আছে, লেন্থ এবং রোটারের যে দাগ হচ্ছে এর মাপে বসিয়ে নেবে, ঠিক আছে। তাহলে পাখার স্পিড ভালো পাবে, কোনো চিন্তা নেই। পাখার স্পিড এবং পাখার কয়েল যদি ঠিকমতো মানা হয় তো পাখার আয়ু অনেক দিন যাবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা সেম করে নিয়েছি, তোমরা এভাবে সেম করে নেবে, কোনো চিন্তা নেই। তো ঠিক আছে, উপরে ঢাকনাটা আসতে লাগিয়ে নিয়ে যাক, তার আগে উপরে ওয়াশারটা একটা লাগিয়ে নিই। তো উপরের ওয়াশারটা আমরা লাগিয়ে নিচ্ছি। তো উপরে ঢাকানা বুস্ট আমরা নতুন লাগিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা যে 800 এসে উপরে বুস্ট আমার লাগানোর মতো হয়নি কমপ্লিট, তোমরা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো খুলে নিচ্ছি, তো তোমরা এভাবে খুলে নেবে যেভাবে আমরা খুলে নিচ্ছি। তো বুস্ট খোলা তোমাদেরকে একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি, তোমরা এটা একটু লাগিয়ে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের পেছনে বুস্ট ফিটিং করা হয়ে গেছে। তো এবারে মানে কয়েলটা মোটামুটি ফিটিং করা যাক, সরি পাখার ফিটিং করা যাক। তো গ্রিজ নিয়ে নেবে একটু, তোমার গ্রিজ জায়গায় তোমার তেলও নিতে পারো, তোমাদের ব্যাপার। তোমার গ্রিজ নিয়ে নিচ্ছি সুবিধার লেগে আমাদের। তো সামনেটা একটু গ্রিজ লাগিয়ে নেবে, পেছন দিকে একটু গ্রিজ লাগিয়ে নেবে, যাতে পাখাটা ফ্রি ঘুরতে, ঠিক আছে। তো সামনের দিকে আমরা একটু লাগিয়ে নিচ্ছি এবং দিকে রোটারটা আমরা ভিতরে ভরে নিচ্ছি, ঠিক আছে। তো এবারে পেছন দিকে একটু গ্রিজ লাগিয়ে নেবে হালকা করে, 1 সেকেন্ড আমরা একটু গ্রিজ নিয়ে নিচ্ছি। তো 1 সেকেন্ড 4 সাইডে ভালো করে লাগিয়ে নেবে যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো তারটা বের কিনে নেবে, যে সাইডে তার বের সে সাইডে তার বের কিনে তোমরা যে সাইডে তার বের যাবে তোমাদের, ঠিক আছে। তো আস্তে আস্তে করে এবার লাগিয়ে নেবে যেভাবে লাগান ছিল A to Z। হালকা হাতুড়ি করে ঠুকবে, ওই বুস্টটা তো সরাসরি বসবে না, ঠিক আছে। তো হালকা ঠুকে সোজা করে নেবে, তাহলেই বুস্ট বসে যাবে, কোনো চিন্তা নেই। একটু অসুবিধা হতে পারে, যারা নতুন মিস্ত্রি তাদের একটু সমস্যা হতে পারে, তো কোনো চিন্তা নেই, কাজ করতে করতে ঠিক অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। আমরাও একদিন কোনো হেল্প পাচ্ছিলাম, আজ আমরা মিস্ত্রি, ঠিক আছে। তো এইভাবে দেখছো মোটামুটি আমার একটু এখন হালকা ফ্রি হয়েছে, মানে নাট টাইট দিলে এবং টোকাটি করলে তোমাদের পুরো পাখাটা ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। তো আমার নাটটা লাগিয়ে দিচ্ছি, তোমাকে ভিডিও দেখাচ্ছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি একটু, ঠিক আছে। দেখা যাবে ভিডিওটা সবাই। তো আমরা নার্সিংটা লাগিয়ে নিচ্ছি, দেখতে লাগানো কমপ্লিট হয়ে ভালো করে টাইট দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে টাইট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো পাখা এখন মোটামুটি জাম হয়ে গেছে, পুরোপুরি জাম পাখাটা, তোমাদের জাম হয়ে যাবে কোনো চিন্তা। তো এ সাইডে দুবার ঘা দেবে হাতুড়ি করে, এ সাইডে দুবার ঘা দেবে এবং এ সাইডে দুবার। তো তাহলে পাখা তোমাদের ফ্রি হয়ে যাবে। তোমাকে দেখাচ্ছি সেকেন্ড, এভাবে দুবার ঘা দেবে, এ সাইডে দুবার এবং এ সাইডে দুবার, তাহলে তোমাদের পাখা তোমাদের ফ্রি হয়ে গেছে। দেখছো পাখা আমাদের ফ্রি এক চান্সে, কোনো চিন্তা নেই, নো টেনশন, কোনো চিন্তা করতে পারেন যে পাখা জাম হয়েছে কী করবো, কোনো মিস্ত্রি এখানে নিয়ে যাবো কি। তার পাশে আস্তে আস্তে করে ঘা দিলেই কোনো চিন্তা পাখা তোমাদের ফ্রি হয়ে যাবে। এবং পাখার যে ঢকটা সেটা একবার দেখে নেবে, যদি ঢক বেশি থাকে তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে পাখা 4 দিন পরে জাম হয়ে যাবে। পাখার ঢক যদি বেশি থাকে, পাখার ওয়াশার দিয়ে যত পারবে ঢকটা মানে যতটা কম পারবে ততটা চেষ্টা করবে যাতে ঢকটা যাতে কম হয়, তাহলে পাখার লাইফ কিন্তু বেটার থাকবে, ঠিক আছে। তোমাকে দেখাচ্ছি সেখানে মেড়াও, দেখছো পাখা মোটামুটি ফ্রি, আমাদের কোনো চিন্তা নেই। তো এবার পাখাটা আমরা চালিয়ে দেখে নিচ্ছি সেখানে যে কীরকম চলছে, মানে কী সব কী হচ্ছে, সাউন্ড মনে আসছে কিনা। তো আমরা কানেকশন করে নিচ্ছি। তো ইয়েলো হচ্ছে আমাদের স্টার্টিং তার এবং এদের কিছু ইয়েলো স্টার্টিং তার এবং ব্লু হচ্ছে কমন তার এবং রেড হচ্ছে রানিং তার আমাদের, ঠিক আছে। তোমরা সবাই জানো যে আমরা কীভাবে কানেকশন করি, যারা ভিডিও আমাদের দেখো। তো আমরা 2.5 MFD কাছে নিয়ে নিচ্ছি, এক সেকেন্ড তুমি দেখার চেষ্টা করছি 2.5 MFD। তো যত বড় মানে যে কোনো ফ্যান কিংবা সিলিং ফ্যান হোক কিংবা টেবিল ফ্যান হোক, তো প্রত্যেকেই কয়েলে 2.5 MFD ক্যাপাসিটার লাগবে, কেউ 3.15 MFD লাগিয়ে দেবে না, তাতে তোমাদের কী হবে, কয়েলটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। যত রকম মানে ফ্যান আছে, মানে বড় সাইজ নয়, ঠিক মিডিয়াম সাইজ কিংবা ছোটো সাইজ, তো প্রত্যেকটাই 2.5 ইউনিট ক্যাপাসিটি লাগবে। তোমরা রেড এবং ইয়েলোতে ক্যাপাসিটি কানেকশন করে নিচ্ছি, ব্লু আমাদের কমন তার, জানো তোমরা সবাই যারা আমরা ভিডিও দেখো। তো তোমাকে তোমাকে লাগিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমরা ম্যান কানেকশন যুক্ত করে নিচ্ছি একসাথে। তার আগে একশো ব্লু এবং আমাদের রেড একটা ম্যান কানেকশন যাবে, ঠিক আছে। তোমরা সিরিজ করে নিয়ে নিচ্ছি, এক সেকেন্ড তোমরা সিরিজ করে আমরা গুঁজে নিচ্ছি বোর্ডেতে,
তো লাইটটা আমাদের পাশে নেই এখন, লাইট আমাদের এখন তো অনেক দূরে আছে, আমরা জানলাম আমাদের টেবিল কোথায়। কিছু মোটামুটি মানে ঘড়ির দিশাতেই ঘুরছে, মানে ঠিক ঘুরছে, কোনো চিন্তা নেই। তো চলো পাখাটা যেভাবে ছিল সেভাবে আমরা ফিটিং করে নিচ্ছি, ঠিক আছে। মানে যেটা ঘড়ির দিশা যেভাবে ঘুরে এদিকে ঘুরছে, মানে ঘড়ির কাঁটাতে তো বেশি ঘুরে না, সরি ভুল হচ্ছে আমাদের, মানে ঘড়ির দিশার পাখাটা ঘুরবে। হ্যাঁ স্টার্টিংয়ের দিকে স্টার্টিং করে দিলে পাখা উল্টা ঘুরছে, এবং রানিং করে দিলে কিন্তু ঠিকঠাকই আছে, করছো একশো দেখাচ্ছি, করছো। তো ঠিক আছে চলো পাখাটাকে এবার ফিটিং করে নেওয়া যাক নাকি। যেভাবে ছিল সবাই পাখাটা তোমরা ফিটিং করে নেবে, আমরা এভাবে ফিটিং করে নিচ্ছি, ঠিক আছে। দেখতে থাকো ভিডিওটা, সবাই আমরা কানেকশন করে নিচ্ছি এবারে। তো যেমন কোন দিকে হলো পাখা স্ট্যান্ডটা, তো পাখা স্ট্যান্ডটা আমরা নিয়ে নিচ্ছি, যেভাবে ছিল সবাই ফিটিং করে নেবে, A to Z স্টেপ বাই স্টেপ তোমাকে দেখিয়েছি। তো বন্ধুরা ফাইনালি যেমন ছিল সেভাবে আমরা ফ্যানটা ফিটিং করে নিচ্ছি, তোমরা ওভাবে ফিটিং করে নেবে। তো আমরা কানেকশন করে নিচ্ছি এবার, করছো তোমরা এভাবে কানেকশন করে, যেভাবে কানেকশন ছিল তোমাদেরকে আগেও দেখেছি, এবং আরও বলছি যে রেড এবং ইয়েলোতে মানে কী বলবো, মানে রেড এবং ইয়েলোতে ক্যাপাসিটার লাগবে, এবং ব্লু কমন তার, এবং ব্লু এবং রেড তারে আমাদের ম্যান কানেকশন যাবে, ঠিক আছে। তোমার কানেকশন করে তোমাকে পাখাটা ঘুরিয়ে দেখাচ্ছি কেমন কী হচ্ছে না হচ্ছে। তো এক সেকেন্ড দাঁড়াবে, যেভাবে আমরা করছি সেভাবে তোমরা করে নেবে। তোমাদের কয়েলে হয়তো 4টা থাকতে পারে, মানে দুটো রানিং এবং দুটো স্টার্টিং, তো দুটো রানিংকে একসঙ্গে দুটো একটা রানিং একটা স্টার্টিংকে নিয়ে করে একসঙ্গে কমন তার করে নেবে। সেটাতে একটা মানে কী বলবো, একটাতে ম্যান তার যাবে, এবং আরেকটা যেটা রেড রঙের রানিং তার সেটাতে একটা ম্যান কানেকশন যাবে, ঠিক আছে। তো এক হচ্ছে পাখা আমাদের ঘুরছে, পাখাতে হাওয়া মোটামুটি ভালোই হচ্ছে, তোমাকে দেখেছি। এক সেকেন্ড দাঁড়াও, কিছুক্ষণ নিয়ে করে আমরা এক সেকেন্ড কিছু পাচ্ছি না তো আমরা এখন, এক সেকেন্ড বন্ধুরা দেখার চেষ্টা করছি। তো আমরা পলিথিন একটা নিয়ে নিয়েছি, দেখতে হচ্ছে হাওয়া মোটামুটি সামনের দিকে হচ্ছে, ঠিক আছে। তো তোমরা এভাবে করে নেবে। তো চলো এবার পেছন দিকে কানেকশন আমরা আগে এখানে কানেকশন করেছি, তো তার পেছন তোমাকে ভিডিও দেখাচ্ছি কীভাবে কী করতে হচ্ছে, ঠিক আছে। তো ভিডিও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা সবাই, ঠিক আছে। তো বন্ধুরা আমরা পেছন ঢাকনাটা এবার খুলে নিচ্ছি, উপরে কানেকশন আমরা কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবাইকে বলছি বন্ধুরা একটু সাপোর্ট করে দেবে, লাইক সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তোমার পেছন ঢাকনা 3 রাত খুলে নিচ্ছি, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এবার সুইচ বোর্ডটা চেক করেছি, সুইচ বোর্ডটা আমাদের প্রায় নষ্ট হয়ে গেছে। তো সুইচ মানে একটু দাবা হয়ে রয়েছে, আর উঠছে না, ঠিক দেখেছো, দাবা হয়ে গেছে, উঠছে না। তো আমরা সুইচের জায়গায় রেগুলেটর লাগিয়ে নেবো, যেরকম রেগুলেটর ফ্যানে লাগানো হয় সেরকম আমরা রেগুলেটর লাগিয়ে নেবো। তোমাকে লাগিয়ে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে পাবো, দেখতে আমরা রেগুলেটর নিয়ে নিয়েছি, চায়না রেগুলেটর যেটা বলে, যে চায়না রেগুলেটর হয়। তো রেগুলেটর আমরা নিয়ে নিয়েছি, তো রেগুলেটর তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি কীভাবে লাগাতে হবে, তোমরা এইভাবে লাগিয়ে নেবে। তো 2024 সালের অরিজিনাল রেগুলেটর, লেখাটা মানে সামনের রান করার পরে তার লেখাটা উল্টা দেখাচ্ছে তোমাকে, ঠিক আছে। 2024 সাল লেখা আছে কোনো সাথে নেই। তো চলো উপরে নাটলা এবং টুপিটা এবং নাটলা খুলে নেবে, ঠিক আছে। তো উপরের যে নাটটা আছে নাটটা খুলে নেবে তোমরা। পেছনের ক্যামেরাটা অত পরিষ্কার দেখায়নি, তো সামনের ক্যামেরা থেকে আমার ভিডিও বানাচ্ছিলাম, ঠিক আছে। তো সামনের নাটটা তোমরা খুলে নেবে, যেভাবে আমরা খুলে নিচ্ছি আর কি, তোমরা এভাবে খুলে নেবে। তোমরা আমাদের খুলে নিয়ে তোমাকে দেখাচ্ছি কীভাবে খুলতে হচ্ছে। তো তোমরা এভাবে খুলে নেবে যেভাবে আমরা খুলছি নাটটাকে, ঠিক আছে। তো নাট খুলে নেওয়া হয়ে গেলে এবং পাখার সঙ্গে সেটিং করে নেবে। তো নাট আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছ। তো পাখার এই যে নিচে এই যে সুইচ বোর্ড ফাঁকা আছে, তো নিচে আমরা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো নিচে আমরা লাগিয়ে নিচ্ছি, মানে মাঝখানে একদিকে মাঝখানে তোমার লাগাতে অশান্তি নেও তোমরা, তো উপরে লাগাতে সুবিধা হয়, নিচে একটা লাগাতে পারো, উপরে একটা লাগাতে পারো, তোমরা দুটো লাগাতে পারো। তো আমরা এখন একটা লাগাচ্ছি, তোমরা চাইলে দেখুন একসঙ্গে দেখাচ্ছি, তোমরা দুটো লাগাতে পারো, নিচে একটা লাগাতে পারো এবং উপরে একটা লাগাতে পারো, তো তোমাদের ব্যাপার। তো আমরা একটা লাগিয়ে নিচ্ছি এখন, তো আমাদের একটাই মোটামুটি হয়ে যাবে কাজ, তোমরা একটা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের রেগুলেটরটা আমরা ফিটিং করে দেখাচ্ছি কীভাবে, তারপর পরে কানেকশন করে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখতে থাকো ভিডিওটা সবাই। তো বন্ধুরা আমাদের মানে রেগুলেটর টাইট করে আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো ঠিক আছে, তোমার করে নিচ্ছি রেগুলেটর টাইট। চলো এবারে কানেকশন করে নেওয়া যাক নাকি। তো এক করে 3টে তার, যেমন তোমাদেরকে উপরে কানেকশন তোমাকে বলে দিচ্ছি, যেমন এই যে সবুজটা সেটা হচ্ছে কমন তার, ইয়েলো হচ্ছে স্টার্টিং তার, রেড হচ্ছে রানিং তার। তো সব ব্লুর জায়গায় আমরা তারটা সবুজ করে নিচ্ছি, বুঝেছো। তো সরি ব্ল্যাক করে নিচ্ছি, ভুল লাগলো, সবুজটা হচ্ছে স্টার্টিং তার। তো আমরা 2.5 mm ক্যাপাসিটি নিয়ে চেক করছি, 2.5 mm যেটা ওল্ড ক্যাপাসিটি ছিল সেটাতেই। তো ক্যাপাসিটি ভালো আছে, নষ্ট হয়নি। তো চলো যেমনভাবে উপরে তোমাদের কানেকশন হচ্ছে, ব্ল্যাক আমাদের কমন তার, সবুজ এবং রেড হচ্ছে আমাদের স্টার্টিং রানিং, ঠিক আছে। তো রানিংয়ের সঙ্গে আমরা এবং একটা কনেকশন যুক্ত করে নেব, ঠিক আছে। রানিংয়ের সঙ্গে আমরা যুক্ত করে নিচ্ছি, এবং সবুজের সঙ্গে আমরা একটা কনেকশন তার যুক্ত করে নেবো। তো
তোমাকে দেখাচ্ছি একসঙ্গে যুক্ত করে আমরা। ঠিক আছে, যুক্ত করেছি। তো ছবিটা আমরা মানে টেপিং করে নিচ্ছি কিংবা ব্ল্যাক টিপ যা হোক কিছু তোমরা দিয়ে দেবে, স্যার তোমাদের ব্যাপার। তো আমরা এখন ব্ল্যাক টিপ দিয়ে দিচ্ছি, মানে ওটা আমাদের আর কোনো কাজে লাগছে না। ঠিক আছে, আমরা ব্ল্যাক টিপ দিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, কাজ হয়ে যাবে আমাদের ব্ল্যাক টিপ দিলেই। ব্ল্যাক টিপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে যে আমাদের লাল তার যেটা বলে লাল তারটা বেজে গেছে, এবং আরেকটা যেটা বাড়তি সেটা হচ্ছে ব্লুটুথ। তো লাল তারের সঙ্গে আমরা লাল তারে কানেকশন করে নিচ্ছি, একটা ম্যান লাল তার সেটার সঙ্গে আমরা একটা কানেকশন করে নিচ্ছি। আর একটা কানেকশন আমাদের রেগুলেটার থেকে হয়ে ঘুরতে ঘুরতে আসবে, সিরিজ কানেকশন যেটা বলে, মানে বুঝতে পারছেন, যেটা সিরিজ কানেকশন করা মানে সরি প্যানেল কানেকশন যেটা বলে, প্যানেল কানেকশন, সিরিজ কানেকশন নয়, প্যানেল কানেকশন। ঠিক আছে, তোমরা এটাকে ব্ল্যাক টিপ দিয়ে মানে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা এভাবে লাগিয়ে নেবে। তো ভিডিও একটু বড় হতে পারে, কারণ একটু বোঝাতে গেলে একটু ভিডিও একটু বড় হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকে বন্ধুরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত। তো একটু তোমাদের কমপ্লিট। তো বাঁচিয়ে গেছে আমাদের ব্ল্যাক রঙের তার, সেই ব্ল্যাক রঙের তার সারার সঙ্গে রেগুলেটার একটা কানেকশন যুক্ত করে নেবো। যে ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক আমরা ডাইরেক্ট দেবো, ডাইরেক্ট দিতে মানে পাখা ডাইরেক্ট ঘুরতে লাগে। রেগুলেটার একটা সঙ্গে ব্ল্যাকের সঙ্গে আমরা একটা কানেকশন করে নিচ্ছি। রেগুলেটার দুটো তার বেরিয়েছি, তার মধ্যে দুটো ব্ল্যাক তার আছে আমাদের, দুটো ব্ল্যাকের সঙ্গে দুটো রেগুলেটার তার আমরা কানেকশন করে নেবো। ঠিক আছে, তো তোমাদেরকে বলে দিলাম কীভাবে কানেকশন করতে, তোমরা এভাবে কানেকশন করে নেবে। তো তোমরা এবার পাখাটা মানে ঢাকানটা লাগিয়ে যেভাবে লাগান ছিল, তো তারপর তোমাকে ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে, দেখো তোমাকে কানেকশনটা একবার দেখে দিচ্ছি। তোমরা দেখতে দেখো, দেখছো তিনটে তার কল থেকে আসছে, তো সবুজ, ব্ল্যাক এবং রেড তার। ঠিক আছে, তো ব্ল্যাকের সঙ্গে একটা কমন তার আমরা দিয়ে দিচ্ছি, এবং সবুজের সঙ্গে এবং লালের সঙ্গে আমরা ম্যান তার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা এভাবে কানেকশন করে নেবে। এবং 2.5 দিকে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ম্যান সাপ্লাই, এবং হচ্ছে ম্যানটা আমাদের এটা, সেটা ম্যানটা আমাদের দেখতে পাচ্ছ। তো রেডের সঙ্গে আমরা এটা কানেকশন করেছি, একটা রেগুলার সঙ্গে গেছে কানেকশন তার, এবং একটা মানে বেরিয়ে হচ্ছে আউটপুট হচ্ছে ব্ল্যাকের সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে, তো কানেকশনটা আমাদের কমপ্লিট। তো এবার তোমরা করে নেবে। তো তোমাকে পাখা লাগিয়ে তোমাকে দেখাচ্ছি কীভাবে পাখা আমাকে পাখা ঘুরছে। ঠিক আছে, চল। তো বন্ধুরা আমার পাখা একটু ঘুরছে, করছো তোমরা, তো পাখা মোটা আমাদের ঘুরছে। ঠিক আছে, পাখা কোনো অসুবিধা নেই, কোনো সাউন্ড কিছু নেই। তো তোমাকে দেখা দিচ্ছি হাওয়া চেক করছো। তো সামনের বেল্ট আমরা নতুন লাগিয়ে দিয়েছি এবং রেগুলেটার নতুন লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তো পছন্দ ঢাকনাটা নতুন লাগাতে কাজ বারণ করছে, তো আমরা লাগাইনি। তোমাকে দেখে দিচ্ছি একবার রেগুলেটার কমাবাড়া হচ্ছে কি না হয়নি। ঠিক আছে, তো একসঙ্গে পাখার লুক একটাও দেখে দিচ্ছি তোমাকে একবার, আমি দেখে নাও। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে